বর্ণাঢ্য আয়োজন আর তারকাদের মিলন মেলায় উদযাপিত হল জাতীয় চলচ্চিত্র দিবস। চলচ্চিত্রের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার প্রত্যয়ে একত্রিত হন এফডিসির শিল্পী ও কলাকুশলীরা। বিস্তারিত সুমাইয়া খানের রিপোর্টে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে পালিত হয়েছে জাতীয় চলচ্চিত্র দিবস। দিবসটির শুরুতেই রাজধানীর এফডিসি প্রাঙ্গণ থেকে বের করা হয় বর্ণিল র্যালি। এতে অংশ নেন ঢাকায় চলচ্চিত্রের শিল্পী, পরিচালক, প্রযোজক ও কলাকৌশলী, এছাড়াও এফডিসির বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা। চলচ্চিত্র সংশ্লিষ্টরা দেশের সিনেমার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা ও আধুনিক মানসম্মত চলচ্চিত্র নির্মাণের কথা জানান। এছাড়াও দেশের মানুষের বিনোদনের জন্য সিনেমা হল বাড়ানোর দাবিও জানান তারা। আর আমাদের চলচ্চিত্রের বর্তমান যে অবস্থা আছে, আমরা ইনশাল্লাহ এই অবস্থা থেকে আমরা বেরিয়ে আসব। আর সিনেমা হলগুলো যেভাবে কমে যাচ্ছে, আসলে আমি বলবো যে সিনেমা হলের মালিক যারা আছেন, যে ভাইরা, আমি তাদেরকে বলবো যে ভাই, আপনারা মার্কেট নির্মাণ করেন বা অন্য কিছু তৈরি করেন, এই সিনেমা হলগুলোকে ধরে রাখেন। জাতীয় চলচ্চিত্র দিবসের আলোচনা সভায় বক্তারা বলেন, সময়ের সঙ্গে সঙ্গে নানা সংকটের মুখে পড়েছে দেশের চলচ্চিত্র শিল্পীরা। আমাদের অনেক শিল্পী আছে, অনেক টেকনিশিয়ান আছে, একটা সময় তারা কাজ করতো, আপনার দৈনন্দিন জীবন কাটাতো, কিন্তু এখন সেটা করতে পারছে না। অনেক কষ্ট হয় যখন দেখি এফডিসির এই অবস্থা, এত দুরবস্থা। আমাদের সিনেমার এই পরিবেশটাকে এইটুকু করে যেতে পারি যে আমি সুন্দরভাবে কাজ করব। 64টা ডিস্ট্রিক্টের এখন 29টা ডিস্ট্রিক্টেই কোনো সিনেমা হল নেই। আমাদের 1000 কোটি টাকা বরাদ্দ আছে সরকারের, সেটা এখনও আছে। সেই টাকাটা হল নির্মাণের জন্য, হল নির্মাণ, রেনোভেশন, নতুন কনস্ট্রাকশন, এই ফান্ডটা যেন উনি আমাদের হস্তক্ষেপ করেন। আমরা চাই এই চলচ্চিত্র আগের চাইতে আরও উন্নত হবে। যুগের সাথে তাল মিলিয়ে আমরা আমাদের দেশে আমাদের চলচ্চিত্রকে আমাদের নতুন প্রজন্মের কাছে আমরা জনপ্রিয় করে তুলব। সংশ্লিষ্টরা বলছেন, সম্মিলিত প্রচেষ্টায় ফিরবে বাংলা চলচ্চিত্রের সোনালী দিন। অতীতের যে সোনালী অতীত ছিল, সেই অতীতকে ছাপিয়ে আজকের যে আগামী দিনের সূর্য দেখার অপেক্ষা। সুমাইয়া খান, 21 টেলিভিশন, ঢাকা।